কিছু হয়ে আমাদের আগামী দিনের চেষ্টায়ক তারেক রহমানের সাথে বার্তা পৌঁছে আমরা ধানের মানুষ আমাদের নেতৃত্ব আমরা ফেরত চাই, আমরা ধানের শীষ ফেরত চাই, আমাদের জনগণের প্রতিনিধিত্ব আমাদের ধানের যে কোনো সংস্থা আগামী পার্লামেন্টে আমার আপনার ভোটে কাটালের নেতৃত্ব কাটালের পার্লামেন্টে একটি অন্য উপজেলার মানুষ কখনো যেতে পারবে না। এই কাছে কাটালের মানুষ আজকে সংঘবদ্ধ, আজকে কাটালের মানুষ আপনারা যেন কেউ মাঠে না থাকে, আমরা যেন কেউ মাঠে না থাকে, আমরা যেন র্যালিতে সবাই অংশগ্রহণ করে সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যেন সবাই র্যালিতে অংশগ্রহণ করে আমরা যেন কলেজ মাঠে কেউ না থাকি। আপনাদের কাছে আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে কাটালের মানুষ বহিরাগত লোকদেরকে পছন্দ করে না। কাটালের মানুষ আজকে জেগে উঠেছে। কাটালের মানুষের পক্ষে মানুষ চায়। কাটালের মানুষ বহিরাগত লোকের কাছে তাদের শীষ পছন্দ করে না। কাটালের মানুষের কাছে তাদের শীষ চায়। কাটালের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে কাটালকে প্রমাণ করে দিয়েছে। কাটালের মানুষকে চায়। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এই মাঠে অংশগ্রহণ না করে আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করেন। আপনারা মাঠে না থেকে সবাই র্যালিতে অংশগ্রহণ করেন। আপনাদের কাছে বড় বড় অনুরোধ। তোমরা তারা পয়সা নিছ কষ্ট করে রেলিতে যান না, আপনাদের প্রতি অনুরোধ। শহীদ মিনারে আমাদের ছাত্র দলের বাইরে অনুরোধ করে এখনো মাঠে হাজার হাজার মানুষ আমাদের রেলি সেই বীর কাটাল পার হয়ে গেছে। এখনো হাজার হাজার মানুষ মাঠে উপস্থিতি আছে। কাজে সকলে রেলিতে অংশগ্রহণ করুন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন। আমাদের এখানে উপস্থিতি শুধু প্রমাণ করবে না, আদাব ভাই মাঠে ঘাটালের মাঠে আপনাদের উপস্থিতি শুধু প্রমাণ করবে না, আপনাদের উপস্থিতি র্যালিতে থাকতে হবে। র্যালিতে না থাকলে আমাদের এটা প্রমাণ হবে না যে আমরা আসলে এখানে উপস্থিত হয়েছিলাম। যত দূর থেকে আসেন, যতই কষ্ট করেন, একটু রাত্রি হলেও কষ্ট হলো আমাদেরকে, যেহেতু আমরা আজাদ ভাইকে পছন্দ করি, আজাদার কারণেই আমরা এসেছি। কষ্ট হলেও আমাদেরকে র্যালিতে অংশগ্রহণ করতে হবে। আমরা যারা এখনো যারা কলেজ মাঠে অবস্থান করতেছি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আস্তে আস্তে কষ্ট হলেও আমরা র্যালিতে অংশগ্রহণ করব। শৃঙ্খলভাবে আমরা র্যালি শেষ হওয়ার আগ পর্যন্ত র্যালিতে থাকবো, শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যারা এখনো কলেজের মাঠের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে কলেজ গেট দিয়ে বেরিয়ে র্যালিতে অংশগ্রহণ করুন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালি শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা র্যালির সাথেই থাকবো। যতক্ষণ র্যালি শেষ না হবে, আমাদের সমস্ত ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা র্যালির সাথেই থাকবো। আমাদের যত সময় লাগুক, যত কষ্টই হোক না কেন,
সম্মানিত বন্ধুরা, আমরা যারা এখনো মাঠে এলাকাবাড়িভাবে ঘোরাফেরা করছি, সকলে রেডি অংশ হয়। রাজপথে আমাদের মুক্তি দেবে, রাজপথে আমাদের ঠিকানা, রাজপথ থেকে আমাদের আদায় করে নিতে হবে। এই মনোনয়ন পরিবর্তন করতে পারে একমাত্র রাজপথ, রাজপথের বিকল্প কিছু নয়। আমরা কেউ মাঠে থাকবো না ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষের সমাগম। আর হাতে লোক হাজার হাজার মানুষের সমর্থিত বেশি নাই আপনি না আপনি পুরানা
বলেন নাই ভাই কিছু বলেন। ভাই খনন প্রত্যাখ্যান করতে চাই। আজাদ ভাই জনগণের কোনো বিকল্প নাই। এই গাড়াইলে 37টা বছর ধরে আজাদ ভাই নমিনেশন পেয়ে বারবার নির্বাচিত হয়ে পাকা রাস্তা কেরবার ব্রিজ যা লাগে উন্নয়ন সম্পূর্ণ কাজ করেছে। আমরা আজাদ ভাইয়ের পাশে আছি, জনগণ আছে। আল্লাহ যদি পাশে রাখে আজাদ ভাই নমিনেশন পাই সমস্যা ভাই আবার মানুষ পুরান আইতে রয়েছে শেষ কবি ভাই কিছু বলে বলে এখন ঘরে ঘরে এই যে